নেক্সট প্যারুল পারসন ব্যক্তি বেসিক্যালি আমার কাজ সবচেয়ে বেশি আমিনুলের সাথেই করছিলাম। তবে আমার খুব খারাপ লাগছে আজকে আমি 10 মিনিট আগে জানতে পারছি যে আমিনুল আজকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক আমি আসলে ওইভাবে মিট করে আসি না, আমার একটা স্ট্যান্ডার্ড লাগবে, এখানে আমি দূরে আসতেছিলাম যে ওরা ক্লোজ করবে আমি যাবো। বাট আসার আগ মুহূর্তে আমি জানলাম যে আমিনুল চলে যাচ্ছে। বাট আমার খুব খারাপ লাগছে যে যার সাথে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিস প্লে করছি একটু মন খারাপ করেই বলছি, আরো কিছু কথা শুনেছি। ডকুমেন্টেশনে আমার কাছে মনে হয়েছে হি ইজ দ্য পারফেক্ট ম্যান। তার মানে মনে রাখার কৌশলগুলো অনেক, আর পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মাঝে মাঝে আমাদের স্যার আসছেন, স্যার কিছু বলবেন। যাক, আমি ধন্যবাদ। সরি আমি দেরি হয়ে গেল আপনাদের জন্য। হ্যাঁ, কাজে আটকে গেছিলাম। তো আমি যেটা বলবো, যখন আমারে গত পরশু দিনকে ব্যাপারটা বললো, হ্যাঁ, তো প্রথমেই আমার কাছে দ্বিধা ছিল যে একটা ছেলে নর্মালি আমার কাছে যখন কেউ আসে যে বিদেশ যাবে এই সেই, আমি অনেককে বাধা দিচ্ছি লাইফে। এবং আমি বলছি কেন এত ইনভেস্টমেন্টটা করে যাবে, কারণ অধিকাংশই লাইফে অনেক ঝামেলা হয়। তো দেখার পরে কালকে আবার যখন পরশু দিনকে ভিসাটা দেখলাম, বুঝলাম যে নাথিং টু ডু। এরপরে আবার যখন কালকে বললো যে ওর বাচ্চা হইছে, গতকালকে ওর বাচ্চা হইছে, আমি ইমোশনালি ব্যাপারটাকে ফিল করলাম। তো ওর মানসিক অবস্থাটা আমি বোঝার চেষ্টা করতেছি যে উনি যে কতটা অনিশ্চয়তার মধ্যে, কতটা চ্যালেঞ্জের মধ্যে সিদ্ধান্ত নিতে হচ্ছে। নতুন একটা বাচ্চা জন্ম হয়েছে, তারপর একটা জায়গায় যাবে, এমন একটা দেশে, আবার সেখান থেকে আর এক জায়গায় যাবে। আরিফরা অনেককে অনেক কথা বলতেছিল, আমি বললাম যে না, এটা বলার দরকার নেই। হ্যাঁ, কারণ ওর মানসিক অবস্থাটা আসলে হয়েছে কি যে এক একজনের পরিস্থিতি এক এক রকম না, সিদ্ধান্ত ভালো খারাপ এটা আল্লাহ পাক জানে। আবার আমরা যেটা চিন্তা করছি সেটা নাও হতে পারে, ভালো কিছু হতে পারে, ভালো কিছু হলেও গল্প আছে। আমরা সবাই চাইবো যে দোয়া করি যাতে করে সে যে অনিশ্চিত জায়গাতে যাচ্ছে, আল্লাহ পাক যেন তার জন্য উত্তম রিজিকের বন্দোবস্ত করে এবং তাকে তার নিরাপদে যেন লক্ষ্যে পৌঁছায়। কারণ ব্যাকগ্রাউন্ডে গল্প শুনলাম, অনেক আর্থিক ইস্যুজ আছে, সবকিছু। হ্যাঁ, এটা আমরা দোয়া করি। আর একই সাথে দোয়া করি যেন এই যে পিতৃত্বে যে আমি এটাকে অনুভব করার চেষ্টা করতেছি যে ও একটা বাচ্চা হয়েছে, and he's just living with them 2 or 3 days। হ্যাঁ, আল্লাহ পাক যেন তাদের এই বাচ্চা এবং কে সবাইকে ভালো রাখে, কারণ এই বাচ্চাটার জন্য ভালো থাকতে হবে। হ্যাঁ, আর এজ এ কাজের দিক থেকে, হ্যাঁ, আই ফাউন্ড হিম ভেরি ডেডিকেটেড। হ্যাঁ, এবং ওরে আমি দেখছি যে, কারণ হিসাব নিকাশ রাখা একটা জটিল কাজ, একই সাথে সে জটিল কাজটা করতো, আবার প্রোডাক্টে যাইতো। সো হি ওয়াজ মাল্টিটাস্কিং। এবং আমি তার মানে ইউনিট থেকে যে ফিডব্যাক পাইছি, বিশেষ করে রাশেদ ভাইয়ের কাছ থেকে ফিডব্যাক পাইছি যখন সে ফিনিশিংটা ডিল করতো, হি ডিড ইট ওয়েল। সো কর্মী হিসেবে সে ভালো, ভদ্র একটা ছেলে। হ্যাঁ, তো আমার বেশি কিছু বলার নেই। আমি দোয়া করবো যাতে করে আল্লাহ পাক যেন তাকে নিরাপদ। আমি ইনফ্যাক্ট আজকে ফজরের নামাজও আমি দোয়া করছি, কারণ ব্যাপারটা অনেক বড় একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি কালকে আরেকটু বলা দিচ্ছি যে ডোন্ট সে এনিথিং নেগেটিভ টু হিম। বাকি কলিগদের মধ্যে থেকে সবাইকে বলেছে এটা মনে হয় আরিফ সবচেয়ে বেশি কাজ করেছে। ইউ ডিজার্ভ, ইউ ডিজার্ভ। আরো অনেক কিছু আছে না, দিগো দি ক্যামেরাম্যান ঠিক আছে, আপনারা সময় পার করেন। আপনি মিষ্টি খেয়ে দেন। না, মিষ্টি তো খাবো না। হ্যাঁ স্যার, ছবি তুলবেন।
এবার আসেন কলিগরা আসেন সব টিমে তো দুই একজন করে আসেন সবাই বেরোয় যারা যারা গেলে সবাই বেরোয় আসেন কলিগরা দাও বুলবুলু ছাড়া দাও প্রয়োজন সব কলিগরা দাও ঠিক আছে তোরা দেখি তো ডিলো একটা আমার হ্যাঁ টাকা পাঠাবি বন্ধ বন্ধ যাও সবাই যাও এটা নিয়ে যাও এটা ধন্যবাদ আমি এটা দাও এখানে ভিডিও আমি ওরা ফোন দিয়ে মামুন ভাই খারাপ কই ক্যামেরা এই সেম জিনিস এমন কিন্তু সে কেটি কাজ করে না হয় না এই এরকম না এই আপলোড মামুন ভাই খারাপ ছবি তোলো মামুন ভাই ছবি তোলো এই দিন ছবি দেন পরে ঠিক আছে এবার সবাই দাও দিয়ে এটা দাঁড়ান বসা 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 না আবার দাঁড়ান ওটা দেন দাঁড়ান দাঁড়ান আমি ভাই সাথে কাজ হ্যাঁ না সে আমার বেশি আমি এটা দিয়ে